কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, অনেক সময় আপনারা এমন একটা বিপদে পড়ে যান যে আপনারা দেখতে পারেন যে আপনার ব্যাগ ফুল হয়ে রয়েছে কিন্তু আপনার মেডিকিট দরকার। তো গাইস, আজকে আমি আপনাদেরকে এই টিপস এন্ড ট্রিক্সটাই দেবো যে আপনাদের ব্যাগ যদি ফুল হয়ে থাকেও তারপরেও কিভাবে আপনারা মেডিকিট ব্যাগের ভিতরে নিতে পারবেন। আমি শিওর 100% যে কেউ আপনাদের এটা দেখাবেও না এবং দেখাতেও পারবে না। তো এটা কিভাবে করবেন? তো এটা করার জন্য সর্বপ্রথম আপনার কি করতে হবে যে ব্যাগ থেকে কোনো কিছু খালি করা লাগবে না। অবশ্যই ব্যাগ থেকে খালি করা লাগবে না। আপনি জাস্ট হচ্ছে দেখবেন কি যে আশপাশে উঁচা কোনো জায়গা আছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই আপনার দেখতে হবে যে আশপাশে উঁচা কোনো জায়গা আছে কিনা। যদি থাকে তাহলে ভাই উঁচা জায়গার একেবারে টপ ফ্লোরে একেবারে উপরে উঠে যাবেন আপনি। ঠিক আছে, আপনি চাইলে লঞ্চ প্যাড ইউজ করতে পারেন অথবা দৌড়ে দৌড়ে উঠতে পারেন। তো যেহেতু আমার আশপাশে ভালো একটা দৌড়ানোর সিস্টেম ছিল আর কি, যাই হোক আমি দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছি, যেহেতু এটা পিকের নিচে। যাই হোক, দৌড়ে উঠার পর উপরে দেখবেন অনেকগুলো লুট এখানে পাওয়া গেছে। তো লুটগুলো আপনারা দেখবেন যে নেওয়া যাচ্ছে কিনা। নেওয়া কিভাবে যাবে ভাই? ব্যাগের ভিতর তো অলরেডি ফুল হয়েই রয়েছে। যদি নেওয়া যেত তাহলে তো মেডকিট এমনি নিতে পারতাম। যাই হোক, আর 7-5 আমরা আর এদিক ওদিক তাকাবো না, এদিক ওদিক ভাববো না। সরাসরি আপনি এই জায়গা থেকে কি করবেন, নিচে লাফ দিবেন। লাফ দিলে দেখবেন যে আপনার হেলথ কমে গেছে। এখন আপনি কি করবেন? এখন মেডিকিট নিতে পারবেন না? পারবেন না। সুতরাং কি করতে হবে, আগে আপনার একটা মেডিকিট আপনার খাইয়ে নিতে হবে। একটা না 2-3টে মেডিকিট যে কোটা লাগে আর কি, পুরো হেলথ ফুল করে নিতে হবে। এরপরে যাই আপনি মেডিকিট যে কোটা ওঠে একবারে উঠে নেবেন। যদিও সময়ের অভাবে এই টিপস এন্ড ট্রিক্সটা অনেকে অ্যাপ্লাই করতে না, আসলে আমি শিখাই দেওয়ার পরে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করবেন। এতে করে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে শেখালাম যে মেডিকিট কিভাবে আপনাদের ব্যাগ ফুল থাকার পরেও এক্সট্রা মেডিকিট আরো ঢুকাইতে পারবেন। ঠিক আছে, তো থ্যাংক ইউ দেওয়ার জন্য। কমেন্ট বক্স সবার জন্য খোলা আছে, থ্যাংক ইউ অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো বাই। তো গাইস, দেখতেই পারতেছেন যে এবার আমি সরাসরি পিকে চলে আসি, কারণ ভাই আমার টিপস এন্ড ট্রিক্স দেওয়া শেষ। এবার জাস্ট আরেকটা টিপস এন্ড ট্রিক্স দেখেন, যেটা অবশ্য পুরনো হয়ে গেছে যদিও বা, তারপরেও আসলে ভাই লুট করে কিভাবে পিকের ভিতরে আসলে 70-80টা সার্ভারের প্লেয়ার একসাথে মেনটেন করে আপনি বাইসে থাকতে পারবেন, সেই স্ট্র্যাটেজিটা আজকে আমি আপনাদেরকে শেখাচ্ছি এবং একই সাথে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা একটু ফলো করেন জাস্ট আমাকে, যে আমি কিভাবে বাইসে আছি এই জায়গায়। যদিও বা ক্যারেক্টার স্কিলের জোরে আমি বাইসে আছি, তারপরে ভাই এদিক ওদিক তাকানোর কোনো দরকার নাই। চলেন আমরা দেখি যে ছাদের উপরে থাকি কি সাত একটাই নেমে খালি মারতে পারলেই হয়ে যাচ্ছে। ড্যামেজ দিছিলাম কিন্তু চলে গেল। যাই না আর একটা বার আসেন আমার চোখের সামনে। ও আচ্ছা, ওটা শুনিয়া মনে হয়ে গেছিল এর জন্য। আর ওর গার্লফ্রেন্ড ওর উপর ভর করছিল, যার কারণে ও আসলে আমাদের টাকাইছে যে ভাইয়া তুমি ভালো থেকো, আমি দিলাম মারা। দাঁড়াও, আমার ক্যারেক্টার স্কিল না আসা পর্যন্ত আমি ছাদের উপরে তো ভাই নামতে পারতেছি না। ক্যারেক্টার স্কিল যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ এই জায়গাতে রোনালদোর মতো একটা পাট শার্ট নিয়ে ফুটবল খেলে বেড়াই ছাদের উপরে। প্রায় চলে আইছে আর অল্প একটু গেছে। চলো এবার নিচে ল্যান্ড করি আমরা। ঠিক আছে, ওকে চলো এবার ভিতরে 2-1টা এনিমি দেখছিলাম, আওয়াজ পাইছি, 2-1টারে মারি আসি আমরা। একটা কাজ করি, জায়গাতে শর্ট গানটা নিয়ে যাই। আরে MP40 আছে রে, MP40 এমো থাকলে তো MP40 নিয়ে যেতাম। MP40 এমো আছে। আচ্ছা ওয়েট ওইদিকে ওরা মারামারি করতেছে, তাও MP40টা কোয়ানে দেখলাম, এনে কোয়ানে পাইছি। এইবার MP40 কো পাবে ভাই? MP40 যদি থাকে তাইলে ভাই শর্ট গান তো আর কি ভাই, শর্ট গান তো শুনে ফুটি, MP40 দিয়ে জাতা দিয়ে মেরে দেবো। ঠিক আছে, এনে আশপাশে মনে কোয়ানে আছে 110টা এমন টোটাল। না ওই সামনে দিয়ে একটা পলাই গেছে দেখতে অবশ্য, বাট ওদের কিছু কমন। আচ্ছা ডাইন সাইডে আওয়াজ পালাম মনে হলো, এদিকে কোয়ানে। ও পাইছি, ওয়েট। ও মাই গুডনেস ভাই, কি হেডশট! অস্থির লেভেলের একটা আসলে অনেকদিন পরে আসলে গেম প্লে করতে আইছি মূলত। ঠিক আছে, আজকে ভাবছিলাম যে মরে যাবো, কিন্তু আমার কপাল ভালো। ও সরি, গেম প্লেই করতে আইছি আজকে আমি মূলত, যার কারণে আমি ভাই মরতেছি না। ভাবছিল যে দাঁড়াও আত্মাটারে সাইডে থেকে যাই, ভাবছিল যে ইনিমিটারে আমি দেখি নাই। ঠিক আছে, গেল কোয়ানে আমার 3D সাউন্ড অন আছে ভাই। বাই দ্য ওয়ে গাইস, যারা আচ্ছা ওয়েট পাইছি। ওকে, ওর টিমমেট একটা নামি দেখো না, অবশ্যই আজকের ভিডিওটা হেডফোন পরে দেখবেন, কারণ ওকে পাই গেছি প্রায় পাই গেছি। কি গেল কো? ও পাইছি। আরে বাবুরে, গাড়ি নিতে গেছিল। ঠিক আছে, আজকের ভিডিওতে ইউজ করা হবে গাইস 3D সাউন্ড। তো যে আপনাদের যাদের হেডফোন আছে হেডফোনটা পরে দিবেন, তাহলে আপনারা হয়তো অ্যাকচুয়াল সাউন্ডটা বুঝতে পারবেন। না হলে ভাই একটু শোনা গেলে আমার দোষ নেই, আমি আগে থেকে কই দিলাম। চলো এই জায়গাতে যথেষ্ট ভালো পরিমাণ লুট হয়েছে, আমরা এবার লোকেশনটা চেঞ্জ করব। লোকেশন চেঞ্জ করে কোথায়? বিমা শক্তি তো আমাদের শেষ গন্তব্যস্থল, তাই না? কারণ পিকের ভিতরে আর কোনো এনিমি এই জায়গায় দেখতে পাচ্ছি না। পিকের ভিতরে কোনো
না এনিমি নাই। চলো আমরা এই জায়গা থেকে অন্য একটা জায়গায় যাই, আমাদের শেষ গন্তব্যস্থল আছে ভাই বিমা শক্তি বেস্ট। তো গাইস চলে এসেছি এবার আমরা সরাসরি বিমা শক্তিতে। ওয়াচিং এ আছে দুইজন ভিউয়ার্স, থ্যাংক ইউ, লাইক দিয়ে দিও ভাইয়া তোমরা। এই যে পেয়ে গেছে আরেকটা ভিউয়ার্স আমরা পেয়ে গেলাম এখনই। ওই ওর টিমমেট আছে অবশ্যই এই জায়গায় একটা। ওয়েট আমার আত্মাটা সাইডে দিয়ে জায়গায় যাও, আত্মাটা গেলেই এরপরেই নাই ওর সাথে খেলা হবে। একটা বার পিক দাও ভাইয়া। আবে এটা কি, এটা তো দুর্নীতি হয়ে গেল ও পাইছি। ও রে টেন্টের ভিতরে যে পলাইছিল। আসলে ভাই ক্যাম্প করার ভালো একটা জায়গা, মানে পিকনিকে আইছে এই জন্য টেন্টটা পালাই নিতে কোনো লাভ না। এইবার আসো শটগান বাবা, শটগান বাবা। চলো, আরে এই ক্যারেক্টার স্কিলটা ভুলে ইউজ করে লাইছি ভাই। আমি ভাবছিলাম যে শেষ হয়ে যাচ্ছে, শেষবারের মধ্যে ইউজ করে ফেলি, তারপর একটা মেডিকেট করেই যাই। খালি রিস্ক নেবো কি এত্তি, কারণ দেখা গেলো কোনো একটা এনিমি আবার আইসে আমারে ভাই ভরে দিয়ে চলে যেতে পারে। কি দরকার আছে ভাই খালি রিস্ক নিয়ে। দেখি আমরা ভাই আজকে গেম প্লে করতে যেহেতু আসছি, সুতরাং আমার টার্গেট অনেকগুলো কিল মিল করা। বাট আজকে টিপস এন্ড ট্রিক্সের কোটা আমার পূরণ হয়ে গেছে, এটা সবাই অ্যাপ্লাই করবেন, সমস্যা নেই। ঠিক আছে, এই জায়গাতে ব্যাগের ভিতরে আলতু ফালতু জিনিস আমরা সরাই দিই। যদিও বা টিপস এন্ড ট্রিক্স ওটা আমি এখন ইউজ করবো না, কারণ ভাই সিজন 2 প্রো প্লেয়ার আসলে একবার যে জিনিস দেখাই ওটা সে নিজেও ইউজ করে না, যার কারণে আমি নিজেও ইউজ করতেছি না আর কি। এটা হচ্ছে মেন কথা। এখন যাই হোক, এই ঘরের ভিতরে থেকে টোকেন আমরা নিব, বাট এনিমি আমাদের দরকার। কিল লাগবে ভাই প্রচুর পরিমাণে। কিল ছাড়া আসলে ভাই ইউটিউবে ভিডিও আপলোড কিরা দেয়, আমি ছাড়া। এইদিকে এনিমি নাকি ভাই, আমি উল্টো পাল্টা দেখতেছি, কেমন যেন মনে হচ্ছে আমার চোখের সামনে দিয়ে এনিমি, ভরপুর এনিমি, কিন্তু না আসলে চোখের সামনে কোনো এনিমি নাই, খালি এই ঘুরে ফিরে বেড়াচ্ছি, কোনো এনিমি নাই। 6টা কিল করেছি বলে মাত্র, তাও সেই সময়তে নাইমে পিকেতে বিমাতে আসলাম, তাও বলে 6টা কিল। খালি আমার মনে হচ্ছে এনিমি, এনে এনিমি, ওনে এনিমি, এনে এনিমি, ওনে এনিমি। তো সেই এনিমির ভিড়ে আসল এনিমি, আসলে সত্যিকারের এনিমিরে খুঁজে পাওয়া খুব টাফ। ঠিক আছে, আচ্ছা কিটা নাম মনে হলো, ও না 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 কোনো একটা কিছু মার্ক হয়েছে আশা করি এই জায়গায়, যার কারণে আমি ভাবছি যে কোনো একটা কিছু নামছে। চলো ভাই আমরা সরাসরি দেখি আর্সেনাল কি, তো আমার কাছে নাই, তাইলে আর আর্সেনাল খুলতেও তো আমি পারবো না। ওই যে একটা গাড়ি আছে, গাড়িটা কি নেওয়া যায়? গাড়িটা অবশ্যই নেওয়া যায়, কিন্তু তার আগে উপরে সাইডটা চেক দেওয়া উচিত, আমার জোনে যাওয়া উচিত এক কথাই, কারণ জোন প্রায় হাতের কাছে, জোন চলে আসছে সন্নিকটে। এখন যদি জোন এসে আমার দাবড় দেয়, তাহলে ভাই জোনে যাইতে আমার পুরো রাত কভার হয়ে যাবে, সুতরাং আমি রিস্ক কেন নেবো ভাই। ওই যে পাইছি একটা, বাহ উনি ভাই রিল্যাক্সে বসে হিল নিচ্ছিল। এই জায়গা আমি রয়েছি, এটা না দিয়ে রিল্যাক্স ওই জায়গা বসে হিল নিচ্ছিল, কাজ হবে কোনো, এটা কাজ হলো ভাই। দেখলো যে আমি রয়েছি, তারপরে ভাই ওর হিল নিয়ে আর কি দরকার। না লুট পাচ্ছি না মনের মতো, একটা এনিমি পাচ্ছি আবার উদা হয়ে যাচ্ছে, একটা পাচ্ছি উদা হয়ে যাচ্ছে, একটা পাচ্ছি উদা হয়ে যাচ্ছে। এই যে গাড়ি বাবা আইছে, কোনটা জানো? দাঁড়াও, বাম সাইড দিয়ে গাড়ি বাবা আইছে, আসো। কোনে গেলে ভাই? নাই, ও আত্মাটারে সাইডে দিয়ে তাহলে ওটার উপর একটা অ্যাটাক মারি দিই। এ বাহুবলী, সাইডের ফিনি দিয়ে আত্মাটা যাতে বেশি দূরে না যায়। চলো, আত্মাটা বেশি দূরে যায় নাই, কারণ দেখা গেলো অন্য একটা এনিমি আসলো, তখন ভাই আমার আবার আত্মাটারে কাজে লাগাইতে হইতে পারে। এবার আমি গাড়িটারে নেবো ভাই, গাড়ি নিয়ে সরাসরি পিকে চলে যাই, জোন ওই দিকে। আমি বুঝলাম না ভাই, এনে কাহিনী হয়ে যাচ্ছে একটা সব থেকে বড় কাহিনী, এনিমি পাচ্ছি না, কেন পাচ্ছি না বুঝলাম না। এত এনিমি এমনি দিন মাইরে দেয় আইসে, আল্লাহ এমন এনিমিই নাই, কারণ কি রে ভাই, কি পুশ করতেছে নাকি? গ্র্যান্ড মাস্টার পুশ আর তো ভাই পড়ার কথা না। যাই হোক চলো ভাই সরাসরি আবার এই জায়গা থেকে চলে যাই পিকে। আশপাশে কোনো এনিমির ছিটে ফুটাও সই দেখতে পাচ্ছি না, পিকের ভিতরে যাওয়াই আমার মতে সব থেকে সেফ, কারণ ওই জায়গা গেলে কিছু না আমি বাইচে তো থাকতে পারবো। কি রে রে কিসের মতো, ও আচ্ছা ওটা পেলেন, ভুলে গেছিলাম। প্লেন দিয়ে উপর দিয়ে যাচ্ছে, ছাদের উপরে প্লেয়ার আছে, থাকেন ওর সাথে মারামারি ওরা দরকার নাই ভাই। ছাদের উপরে ওরে মারতে গেলে উপরেতে মারলেই আমি হেডশট খাবানি, তাহলে সরাসরি পিকেরতে আমরা সরে যাই, সরাসরি চলে যাই ভাই পচিনকে। পচিনক এই দিক দিয়ে কোনো এনিমি আছে কিনা একটু চেক দিয়ে যায়। আচ্ছা উপরে টোকেনটা কালেক্ট করে আসি, হয়তো আমার কাজে লাগতে পারে কেনাকাটার জন্যই, যদি আমি খালি নিচে ওই মেশিনটা পাই আর কি, ওয়েন্ডিং মেশিন নিচে যেটা ফেলাম চাই। আর কি পেলাম, ও রাজার মুকুট পেয়ে গেছি আমি, ওয়াও সুন্দর। তাহলে তো এবার এনিমি মারলি আশপাশের লোকেশন আমি দেখতে পারবো, তাহলে আর এনিমি আমার খোঁজা লাগবে না, খালি একটা এনিমিরে খুঁজে পাইছি একটারে। এটারে যদি খালি মারতে পারি রে ভাই, তাহলে তো এই গেল কেল্লা ফাতে। আরে উড়ে গেলি কে, আর অল্পটি সময় দিলে গেছিল। আই দূর, ব্যাক বাটন কাজ করে না, ম্যানুয়ালি ব্যাক করা লাগতেছে। ও সামনে যে দাঁড়াইছে, চলো এটার ওয়াল শুধু উড়ে দিই। না ওয়ালের কোনাতে বার হয়ে গেল, দেয়ালের কোনায়, মোবাইল টাওয়ারের কোনায়। ওকে এইবার, আরে ভাই এটা বট ভাই,
এর মারতে টাইম লাগবে না। ও ওর কাছে গোলওয়াল ছিল না, ওয়াও সুন্দর। চলো ভাই এবার এনিমি কয়টা আছে, সামনে একটারে পাইছি, বামে একটা রিভাইভ সেন্টারে, আর সামনে আছে একটা। আচ্ছা বামে দুইটা, সামনে একটা, পিছনে একটা। সুতরাং একটা কাজ করি আমি ভাই, সামনে যেটা পশ্চিমকের ভিতরে সাইডে যেটা ওইটারে আমি ধরবো, কারণ এক সাইডে দুটো আছে, দুটোর সাথে সরাসরি যদি আমি ফাইট নিতে যাই আমার তো ভরসা নাই। মেন কথা হচ্ছে আমার তো ভরসা নাই, আমি নিজের উপরে নিজে ভরসা পাচ্ছি না, আর কার কি পড়া করবো। দাঁড়াও এই সাইডে নাই, তাহলে ওই যে রিভাইভ দিতি, ও রিভাইভ না সরি সুপার এয়ারড্রপ খুলতেছে, গাড়ির আওয়াজ পাচ্ছি, সুপার এয়ারড্রপ খুলতেছে। আরে রে এই সামরাটা বাইকে যাতে চাইছিল, এ দালান যাবে না, আমার ক্যারেক্টার স্কিন নাই। আরে ভাগ, আরে সামরা তুই বাইকে যাচ্ছিলি, বাইকে যাচ্ছি খালা দেখছে যে আয়, মানে ওর কথা হলে তুই আয় একবার, এরপর তোরে দেখতেছি ভাই ওরা কুত্তার মতো ধরিস আমারে। দাঁড়াও ওকে মারাই লাগবে, না 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 আরো গাড়ি বাবা আইছে, আমি ডিরেক্ট পশ্চিমকের ভিতরে এনে দাঁড়ানোর কোনো লাইন নাই, কোনো কায়দা নাই, দাঁড়ানোর কোনো কায়দা নাই। ওই যে একটা সিঙ্গেল পাইছি, সিঙ্গেল একবার, আরে চালাই চালাক আছে। আরে আল্লাহ গাড়িতে নামার বাটন আমার বসাটি মনে নাই দেখছো, যার কারণে কোপ খেয়ে গেলাম, আমি ভুলে গেছি। এ ভাই আসতে ডাইন সাইডে আসতেছে, ওরা হোল্ড করেছে, কোয়ানে ঘরের ভিতরে হোল্ড করেছে, আওয়াজ পাচ্ছি। সুতরাং আমি এই ঘরটা ধরি, একবার খালি ওর সামনে আসলি ওরে খাই দিতে পারবেন। আরে রে আমার আত্মাটার মেরে লাইছে, ক্যারেক্টার স্কিল ভেঙে দিয়েছে। আচ্ছা এই যে পাইছি ডাইন সাইডে ঘরের ভিতরে, আসো 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 ভাই, ও আসবে না, একটা কাজ করি জোন মেলা দূর, আমি এনে গাড়িটারে ফেলাই দিই। ও ও গাড়ি নেছে, সুতরাং আমি মনস্টার কারটারে ফেলাই এই জায়গাতে জোনের ভিতরে যেতে হবে। দূরে সরে যা ভাই, আর নাই আসলে কাছে আয়, গাড়ি নিয়ে কাছে আসিস না, বড় ভয় লাগে। না ও আসবে না, তাহলে ভাই আমি জোনের ভিতরে আমি চলে যাই। না রে ভাই মারতেছে আশপাশে প্রচুর পরিমাণে, এই যে সামনে পাইছি, এই একটারে উড়ে দিতে আর কি না, ও দুটোরে পাইছি, ওয়েট 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 ওয়েট, ও ওয়াও দিছি উড়ে। চলো এবার নাইমে ও পিয়ারটা নক। আচ্ছা আত্মাটারে ছেড়ে দেবো আমি উপরের দিক, এবার নেবো ফাইট। আর একটা গেল কোয়ানে বামেতে মারতেছে, চলো ভাই কিল দিয়ে নি। ওরে ভাই এনে কারা এরা, এরে মারে, আরে মারে, আরে দেখে বললি কেন, আরে ওয়েট ভাই এটা ওভার, এটা মারে দেবো, জি জি আয় আয় ইজি মারে দেবো, ইজি ইজি এক খেলছিল মাত্র। আরে বটলা রে আয় সামনে, তোরে মারতে তো কছিলাম না ভাই, আমি মূলত আইছিলাম হলো মূর্তি, ঠিক আছে, যে ইনিমিরা দেই আমারে মারতে পারে কিনা, এটাই আমি মূলত টেস্ট করতে আইছিলাম। তো আমার টেস্ট করা শেষ, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।